পৌশালী আচার্য, আমি আগরতলা কৃষ্ণনগর থেকে বলছি। ঠিক আছে, তো আপনার মেডিটেশনের কোনো বিশেষ অনুভব হয়েছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? হ্যাঁ, আমি আজকে এসেছিলাম পিরামিড মেডিটেশন সেন্টারে। আমি আজকে এসেছিলাম, যেখানে স্যার ছিল। তো এখানে তো আমি প্রায় আজকে 3 মাস, 2-3 মাস ধরে আমি মেডিটেশনটা করছি। হ্যাঁ, তো সবসময় তো আমি এই টাইমে আমি অ্যাড হতে পারি না। তো আমি আমার টাইমে যেদিন না যেদিন আমি এই 8:30টার সময় আমি অ্যাড হতে পারি তো হই, তো আমি আমার টাইমে করি। হ্যাঁ, তো আজকে আমি স্যারের এখানে গেছিলাম, গিয়ে মেডিটেশন করেছি এবং ভালো একটা জিনিস উপলব্ধি করেছি। খুব ভালো লেগেছে আমার। আমি মেডিটেশনের মধ্যে আমি মা কালীকে দেখতে পেরেছি। তারপর কিছু আলো, খুব মানে হলুদ, সবুজ, বিভিন্ন ধরনের আলো আমি মেডিটেশনের মধ্যে আমি দেখতে পেরেছি। তো আমার আজকে প্রায় 2-3 মাস ধরে যখন থেকে করছি, আমার বেশ ভালোই লাগছে। আর শরীর স্বাস্থ্য মন, আমার এনজাইটির কিছুটা প্রবলেম আছে, তো সেটাও অনেকটাই কমে। আমি মেডিটেশন যখনই করি তখন এনজাইটির প্রবলেমটা অনেকটাই কমেছে। তো আজকে এসে এখানে আমার খুব ভালো লেগেছে, ভালো একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি। তো এই কথাই বলবো। বাহ, খুব সুন্দর। পৌশালী ম্যাডাম, আপনি মা কালীকে দর্শন করেছেন, আলোও দেখতে পেয়েছেন। তো আপনি 2-3 মাস ধরে ধ্যান করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তো আজকে সেন্টারে যাওয়ার পরে বিশেষ অনুভূতি হয়েছে, আপনি মা কালীকে দেখতে পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনি কোনো সেন্টারে গিয়ে মেসেজ আমি, দিয়েছেন আপনাকে? না, কোনো মেসেজ দেয়নি। আমি জাস্ট দেখেছি, আমি আলো দেখেছি আর মা কালীকে আমি দেখেছি, দেখতে পেয়েছি, কিন্তু কোনো মেসেজ দেয়। আচ্ছা, খুব সুন্দর অনুভব আপনার। আপনি কয়েক মাস হয়েছে যুক্ত হয়েছেন, তার মধ্যে আপনি ঈশ্বরকে দর্শন করতে পেরেছেন, আলো দেখেছেন, সেটা অনেক সুন্দর অনুভব। আশা করছি আপনার এই অনুভব শেয়ার করার পর, এই অনুভব শুনে অন্যরাও মোটিভেশন পাবে, ইন্সপিরেশন পাবে। তো আপনি ডেইলি কতক্ষণ করে মেডিটেশন করছেন? ডেইলি আমি চেষ্টা করি 1 ঘন্টা করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর কোনো অনুভব আছে আপনার যেটা বলতে চাইবেন? অনুভব বলতে সেটাই যে এই যে মানে একটা অদ্ভুত একটা ভালো লাগা, যেটা করার পরে তার জন্য আমি প্রত্যেককেই বলবো, যারাই মেডিটেশন করে বা করতে চায় সবাইকে বলবো যে মেডিটেশনটা করার জন্য। কারণ এখন বিশেষ করে শরীর স্বাস্থ্য আমাদের আহ বিশেষ করে এংজাইটি জিনিসটা আজকে উম, বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যে, সবার মধ্যে, যেটা আমি নিজে ফিল করেছি। আমার খুব প্রবলেমটা হতো, যেটা আমার অনেকটাই কমেছে। তো সেটা এর থেকে বেশ বড় আমার কাছে আর কোনো কিছু হতে পারে না। তার সাথে সাথে আমি যেটা একটা ভগবানকে উপলব্ধি করতে পারলাম। তো এই জিনিসগুলো আমার কাছে সত্যি একটা বড় পাওনা। তো আমি সেটাই সবাইকে বলবো, যাতে সবাই যাতে মেডিটেশন করে, আরো বেশি বেশি করে যাতে এখানে যাতে যুক্ত হয়, মেডিটেশন করতে পারে। সেটাই। তাই তাই, খুব সুন্দর অনুভব। আপনি ঈশ্বরকে দেখতে পেরেছেন, আপনার অ্যাংজাইটি দূর হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মেন্টাল হেলথের টেক কেয়ার করতে হয়, মেন্টাল হেলথটা ভালো রাখা খুব দরকার। মেডিটেশন করে যদি মেন্টাল হেলথটা ভালো করা যায়, মেন্টাল হেলথটা ভালো হয় আমাদের, তাহলে এটা অনেক উপকারের। আমাদের মন মানসিকতা ঠিক থাকলেই লাইফে ঠিক সময় ঠিক ডিসিশন নেওয়া যাবে, ঠিকভাবে চলাফেরা করা যাবে। তো আপনার অনেক বড় প্রাপ্তি সেটা অল্প কিছুদিনের মধ্যেই। আর আপনার আজকে যেটা অনুভব হয়েছে পিরামিড মেডিটেশন সেন্টারে, অ্যাকচুয়ালি পিরামিডের নিচে ধ্যান করলে 3 গুণ বেশি ঊর্জা পাওয়া যায়। তো আপনি ধ্যানে আপনার ধ্যানটা 3 গুণ বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, যার কারণে আপনি মা কালীকে দেখতে পেয়েছেন। তো এইভাবে সবসময় তো আমাদের আবার সেন্টারে যাওয়াও পসিবল না। তো গ্রুপে হ্যাঁ, মেডিটেশন করলেও 3 গুণ বেশি ঊর্জা আমরা পাই। কারণ আমরা এখানে সবাই মিলে যখন একসাথে মেডিটেশন করি, আমাদের একজনের ভাইব্রেশন আরেকজনের কাছে পৌঁছয়। গ্রুপে করলে সেটা হচ্ছে লাভ, গ্রুপেও 3 গুণ বেশি ঊর্জা পাওয়া যায়। তাই আপনাকে আমি অনুরোধ করবো প্রত্যেকদিন মেডিটেশনের ক্লাসটা জুম অ্যাপে অ্যাটেন্ড করার জন্য, যাতে 3 গুণ বেশি ঊর্জা পাওয়া যায়। সে কারণে বলছি, আপনি যদি আরো আচ্ছা, আচ্ছা। অনুভব আসলে টাইমটা হয়ে ওঠে না আর কি, ওই টাইমটা আমার একটু সমস্যা হয়ে যায়, ওই ঠিক কারণে। আছে, কোনো আর ব্যাপার সাড়ে না। আটটা টাইমটা একটু প্রবলেম। আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো। আপনার যেদিন সম্ভব হয় আপনি ঠিক আছে। অ্যাটেন্ড করুন। ধন্যবাদ ম্যাম, খুব ভালো লাগলো, নমস্কার। তো বন্ধুরা, পৌশালী আচার্য ম্যাম ওনার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করলেন।
ধ্যানে অনেক অনুভব হয়, অনেক কিছু অনুভূতি হয়। ধ্যানে থার্ড আই অ্যাক্টিভেশন হয়, যখন থার্ড আই অ্যাক্টিভেশন হয় তখন আমরা এরকম দেবী দেবতাদের দর্শন পেয়ে থাকি। আর ধ্যানের প্রাপ্তি শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, ধ্যানে আমরা ঊর্জা প্রাপ্ত করতে করতে একদিন পূর্ণাত্মা হয়ে উঠব। আর পূর্ণাত্মা হওয়ার পর আমরা আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, আমরা আমাদের লোকে চলে যাব, সেখান থেকে আমাদের অংশ আত্মা তখন এই পৃথিবীতে পাঠাবো, যেটা আমাদের আলটিমেট যেটা গোল। তো বন্ধুরা, আশা করি আপনারাও ধ্যান করছেন, আর যাদেরই যেটা অনুভব হয় অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ কানেক্ট হওয়ার জন্য।